চিতই মনে হয় আমার কাছে একটা কমন পিঠা, যেটা শীত পড়তে না পড়তে সবার বাসায় 2-3 বার করে করে খাওয়া হয়ে যায়। বাট আমার কেন জানি এই পিঠাটা একদমই ভালো লাগে না। তবে আমাদের বাসায় একটা প্রিয় পিঠা, যেটা আমার আব্বু ভাইয়াদের খুব বেশি পছন্দের, তার জন্য শীত পড়তে না পড়তে 2-3 বার করে হয়ে যায়। তো আজকেও যেহেতু আম্মু পিঠাটা বানাতে শুরু করে দিয়েছে, তো ভাবলাম যে আজকে আমি নিজেই ট্রাই করবো। এখানে আম্মু বসে বসে পিঠা বানাচ্ছিল, যদিও এটা বিকেলে বানানো শুরু করেছে। অনেকগুলো পিঠা বানিয়েছে। আর এই যে দেখেছো এই পিঠাটা, এই চিতই পিঠাটা দিয়ে অনেককে দেখেছিলাম আমি মাংস দিয়ে খেতে, তো আমি এটা ট্রাই করেছিলাম। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। আমার এই ভিডিওটা দেখে বলেছো যে আমি আজকে দিয়ে মাংস খাচ্ছিলাম, কিন্তু আসলে না, এটা চিতই পিঠা দিয়ে আমি ট্রাই করছিলাম। আর একটা ভাইয়া তো বলছিল যে এই দিয়ে পিঠা দিয়ে কখনো মাংস খাই কিনা, এটা আমি নিজেও জানি না। বাট আমি ফেসবুকে দেখেছিলাম যে কয়েকটা আপু মাংস দিয়ে চিতই পিঠা তুলে তুলে খাচ্ছিল সেই মজা করে, তার জন্য আমিও ট্রাই করছিলাম। আর এদিকে আম্মু পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছিল। আর এই রাতে আমরা অন্ধকারে বসে বসে পিঠা বানাচ্ছিলাম। আর এই তো দেখো আমিও ট্রাই করছিলাম। কঠিন ছিল পিঠা বানানো, যেটা আমি ট্রাই করতে গিয়ে বুঝতে পেরেছি যে আম্মু অনেক কষ্ট করে হাত পুড়িয়ে আমাদের জন্য পিঠা বানাচ্ছে, তার জন্য একটু খেয়ে দেখা উচিত। আর এদিকে আমারও হাত পুড়ে যাচ্ছিল পিঠা বানাইতে গিয়ে, এত বেশি কঠিন ছিল। যাই হোক, আম্মুকে আমি অনেক বেশি হেল্প করছিলাম পিঠা বানাইতে। তো আমাদের পিঠা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। যার যার ভালো লাগে খেতে চলে আসো আমাদের বাসায়। মায়ের হাতের পিঠা বলে কথা। আর এদিকে আব্বু কয়েকটা বন্ধু নিয়ে চলে এসেছে। তো আঙ্কেলেরা খুব মজা করে আম্মুর হাতের পিঠাগুলো খাচ্ছিল। আঙ্কেলদের আম্মুর হাতের পিঠা মজা করে খাওয়া দেখে আমারও সেই ইচ্ছা করছিল। তবে আমি আম্মুর কাছে বসে বসে শুকনো পিঠা খাচ্ছিলাম আর আম্মুর সাথে গল্প করছিলাম। পাশে আমার চাচিও বসেছিল, আর আমরা সবাই মিলে বসে বসে সেই মজা করছিলাম আর ফিল নিয়েছিলাম। সত্যি শীতে এই মজাগুলো কিন্তু শীতেই পাওয়া যায়, যেটা আমরা গরমে অনেক মিস করি। খুব ভালো লাগছিল। আর এইদিকে ভাবলাম যে সবাই যেহেতু চিতই পিঠা খাচ্ছে, আমারও একটু ট্রাই করা উচিত। তো আমিও এইভাবে নিচ্ছিলাম, ভাবছিলাম কোনটা নিব কোনটা খাবো। তো এখানে বেছে বেছে নিচ্ছিলাম। আর দেখো দেখতে কিন্তু সেই সুন্দর লাগছিল। তাই পিঠা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলে দাও, আমি তাকে পার্সেল করে পাঠিয়ে দেব। তবে শীত আস্তে আস্তে আমি কিন্তু অনেক ধরনের পিঠা খেয়ে ফেলেছি। আম্মু অনেক ধরনের পিঠা বানিয়েছিল, তবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে পিঠা নিয়ে আমি চলে এসেছি সবার সামনে, দেখতে পাচ্ছ আমার পিঠা। যদিও আমার এই পিঠাটা একদমই পছন্দ না, তারপর আমি তোমাদের সবাইকে খেয়ে দেখাবো যে পিঠা। আমাদের বাসায় সবাই কম বেশি সবাই মিষ্টি পাগল, সবাই মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে। তার জন্য আম্মু আমাদের বাসায় প্রতিনিয়ত মিষ্টি খাবার বেশি বেশি বানিয়ে রাখে। মিষ্টি খাবারের মধ্যে যদি এই খাবারটা আমার একটু একটু খারাপ লাগে, ভালো লাগে না। তো আমার আব্বুর কিন্তু সেই পছন্দ, আমার ভাইয়ারা খুব বেশি পছন্দ করে। আর আমার ফুল ভিডিওটা যারা যারা দেখেছো তারাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওটা কেমন হয়েছে। কার কার কি কি পিঠা বেশি পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমার মনে হয় যে আমার তেলে ভাজা পিঠাটাই বেশি ভালো লাগে। তবে তোমাদের কাছে কোন পিঠাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।